আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে ৩ টা জিনিস থাকবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হইতে অ্যাকাউন্ট ভেরিফাই এবং হচ্ছে জব পর্যন্ত। ঠিক আছে? সো ১ম এ আপনারা রেফার লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্কটা ক্রোম ব্রাউজারে এনে পেস্ট করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা প্রথমত এই যে এটা হচ্ছে আপনাদের রেফার আইডি। সো এটা কেউ চেঞ্জ করবেন না। এটা যেভাবে সেভাবে থাকবে। সো এখানে আপনি ইউজার নেম দিবেন, এখানে ইমেইল, এখানে ফোন নাম্বার, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড। তো আমি এখানে হচ্ছে ফার্স্টে ৫ থেকে ৬ সংখ্যার একটা ইউজার নেম দিতে হবে। ঠিক আছে? তো আমি এটা দিচ্ছি। ওকে, এখানে আমার ইমেইলটা দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে? ওকে। এখানে আমরা পাসওয়ার্ড দিব। ওকে? এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা। পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে এগ্রি তে ক্লিক করে দিব। ওকে? এই যে এগ্রি আছে না? এই যে নিচে হচ্ছে এগ্রি, এই এগ্রি তে ক্লিক করে দিব। এগ্রি তে, ঠিক আছে? তো এইখানে নাম্বার, ফোন নাম্বার, হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, জিমেইল এগুলো আপনারা নোট করে রাখবেন। পরবর্তী সময়ে কাজে লাগবে। আচ্ছা। এগুলা ফর্মটা ফিল আপ করার পরে এখানে সাইন আপ আমরা ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে। ওকে? আচ্ছা, অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কি করতে হবে? এখানে উপরে ভেরিফাইতে ক্লিক দিব। ঠিক আছে? এই ভেরিফাইতে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন? বিকাশ হলে বিকাশ, নগদ বা রকেট। তো বিকাশ আমি করব। সো আমি বিকাশটা সিলেক্ট করে কন্টিনিউতে দেব। কন্টিনিউতে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে সবকিছু একটু পইড়া নিবেন। এখানে হচ্ছে বিকাশে ৳১০০ অ্যামাউন্ট দেখাচ্ছে এবং নাম্বারটা এখান থেকে পাশ থেকে কপি করে চলে যাবেন হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাপে। ঠিক আছে? তো বিকাশ অ্যাপে আসার পর ওই যে নাম্বারটা কপি করছেন ওই নাম্বারটা এখানে বসাবেন সেন্ড মানিতে। তো বসানোর পরে এখানে ৳১০০ টাইপ করে দিবেন। তারপরে এগিয়ে যাবেন। যাওয়ার পরে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে হচ্ছে এখানে কনফার্ম করবেন। ঠিক আছে? তো সেন্ড মানিটা হয়ে গেলে অ্যাপ কিভাবে বুঝবে বা সাইট কিভাবে বুঝবে আপনি পেমেন্ট করছেন। তারপরে কি করবেন? এখান থেকে যে ট্রান্সেকশন আইডি আছে এটা কপি করবেন। ওকে? এই ট্রান্সেকশন আইডিটা কপি করার পরে আপনারা আবার ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে কি লেখা আছে যে সঠিক নাম্বারে সেন্ড মানি করুন। তারপরে ১ মিনিট ওয়েট করতে বলছে। মানে টাকা পাঠানোর পরে ১ মিনিট এখানে অপেক্ষা করবেন। করার পরে এই যে ট্রান্সেকশন আইডি যে বক্স আছে, এখানে যে ট্রান্সেকশনটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করবেন। করার পরে ঠিক ১ মিনিট পরে এখানে যে সাবমিট পেমেন্ট আছে, এই সাবমিট পেমেন্টে ক্লিক দিবেন। দেখেন প্রসেসিং চলতেছে। সো আপনি একটু ওয়েট করবেন। প্রসেসিং যতক্ষণ চলবে ততক্ষণ আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনার কনফার্ম লেখা উঠবে। দেখেন কনফার্ম লেখাটা উঠে গেছে। ট্রান্সেকশন ভেরিফাইড। সো এখানে একটু ওয়েট করুন, অটোমেটিক ব্যাক করবে। ঠিক আছে? সেই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা হইতে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ভিডিও কমপ্লিট। এবার আসি কাজের ভিডিও। কাজটা কিভাবে করবেন? সো যেটা একটা নরমাল কাজ যেটা ছোটটা আমি দেখাই দিব। বাকিগুলা পরে রিমোট জব-টব যা আছে সবগুলা পরবর্তী সময়ে বোঝানো হবে। এটা জাস্ট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে আমাদের প্রোমো জব আরকি। সো প্রোমো জবটা করার জন্য 3 লাইনটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে প্রোমো আর্ন লেখা আছে। প্রোমো আর্ন এটা ক্লিক দিবেন। তো প্রোমো আর্ন এ ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার প্রোমো কোড। তো সিম্পলি এই প্রোমো কোডটা ক্লিক করে কপি করবেন। করার পরে এখানে লেখা আছে গো টু ড্যাশবোর্ড। আমরা এই গো টু ড্যাশবোর্ড এটা ক্লিক দিব। তো গো টু ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে যে প্রোমো কোডটা কপি করছিলাম এখানে এটা পেস্ট করব। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা লগইনে ক্লিক দিব। লগইনে ক্লিক দিলে কিন্তু আমরা জব সাইটে চলে আসবো প্রোমো জবের। তারপরে আমরা সিম্পলি এই 3 লাইনে এটা ক্লিক দিব। ঠিক আছে? এই 3 লাইনে এটা ক্লিক দিব। 3 লাইনে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে কি করব এখানে এই যে জব নামের যে অপশনটা আছে জব নামের এখানে এটা ক্লিক দিব। জব নামের এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারতেছেন আমরা কিন্তু প্রত্যেকদিন এখানে ২ টা করে জব করতে পারবো। তো এখন আমি একটাও করি নাই। সো আমি এখন করে দেখাবো। এখানে দেখেন টিপিএসএল এটা আমরা অফ করে দিব। ঠিক আছে? তো টিপিএসএল এটা কিন্তু আমরা অফ করে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট যে অপশনটা আছে ফার্স্টে এই সিলেক্টটা হচ্ছে আমরা হচ্ছে 1 করে দিব। তারপরে যে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ করে দিব। তারপরে সিলেক্টটা হচ্ছে আমরা ৳১০ করে দিব। এগুলো কিন্তু ভবিষ্যতে বাড়বে এই প্রাইসগুলা। কিন্তু আপাতত ১০ আমরা ১০ ই রাখলাম। তারপর হচ্ছে সিলেক্টটা হচ্ছে আমরা বেসিক করে দিব। তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে আমরা স্মল করে দিব। তারপরে এই যে দেখেন ক্রিয়েট জিমেইল। এখানে ক্রিয়েট জিমেইল ২ টার মধ্যে ২ টা ট্যাপ দিব। দিলে ২ টা জিমেইল ক্রিয়েট হয়ে যাবে। নিচে সাবমিট বাটনে এটা ক্লিক দিব। আমাদের একটা জব কমপ্লিট হয়ে গেছে। সেম ভাবে কিন্তু আমরা আরেকটা জব এখানে করব। দেখতে থাকেন। খুব ইজি অ্যান্ড খুব সহজ। ঠিক আছে? এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট ১০ করব। তারপর হচ্ছে এখানে আমরা সিলেক্ট বেসিক করব। এখানে আমরা হচ্ছে স্মল দিব। ক্রিয়েট ২ টা দিয়ে আবার সাবমিট দিব। আমাদের কিন্তু কাজটা কমপ্লিট। এখন কাজটা যে হইছে দেখেন এখানে কিন্তু আমাদের হিস্টোরি দেখা যাবে আমি যে কাজটা করলাম। দেখেন এখানে আমার ২ টা কাজ আজকে কমপ্লিট। হিস্টোরি দেখাচ্ছে। পরে আমি আবার এই টাকাটা কিভাবে আমি আমাদের ওয়ালেটে নিয়ে যাব এটার জন্য আমরা এখানে আ এই 3 আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার অপশন এটা ক্লিক দিব। ওকে? এই ট্রান্সফার অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি এই যে আমরা যে কাজ করলাম এটার ২০ টাকা এখানে এড হইছে। অ্যান্ড এখান থেকে আমরা এখানে অ্যামাউন্টটা বসায় ট্রান্সফার করলে আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাবে। আমরা এখানে ২০ বসায় ট্রান্সফার এটা ক্লিক দিব।
শেষ। আমাদের মেইন অ্যাকাউন্টে চলে গেছে। আমরা এখন মেইন অ্যাকাউন্টে আমাদের ব্যাক যাব, গেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে? এই যে দেখেন আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে চলে আসছি এবং আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করে যদি যাই, দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা এড হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে সবাই জবটা কমপ্লিট করবেন। আর ভিডিওটা লং হয়ে গেলেও তার জন্য হচ্ছে উইথড্র ভিডিওটা এখানে দেওয়া হয় না। উইথড্র ভিডিওটা আরেকটা পারপাসে ভাগ করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।